মাল্টিপল ভি মডেল সাপোর্ট। আজকে আমরা দেখব Vue.js 3-তে কীভাবে মাল্টিপল ভি মডেল সাপোর্ট অ্যাড করা হয়। তো আমরা যখন Vue.js 2-তে কোড করতাম তখন সেখানে মাল্টিপল ভি মডেল সাপোর্ট ছিল না, যদিও আমরা সেটার কাজ আমরা Vue.js 2-তে প্রপার্টি বাইন্ড করে .sync মডিফায়ার দিয়ে করতে পারতাম। তো যাই হোক, Vue.js 2-এর কীভাবে করতাম এটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখব হচ্ছে Vue.js 3-তে কীভাবে ইজি ওয়েতে আমরা মাল্টিপল ভি মডেল সাপোর্ট করতে পারি এবং 2A বাটন বাইন্ডিং সহ এটা কীভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো আপনারা অলরেডি জানেন যে Vue.js 2 এবং 3-তে ভি মডেল বাইন্ড করলে প্রপার্টি এবং ইভেন্টটার নামটা কিছুটা চেঞ্জ হয়েছে, এবং আমি বলছিলাম যেটা কেন চেঞ্জ হয়েছে সেটা আমি নেক্সট পার্টে বলবো। তো দেখেন, আমরা যখন Vue.js 3-তে কোনো প্রপার্টি বাইন্ড করি তখন হচ্ছে মডেল ভ্যালু এবং আপডেট করুন মডেল ভ্যালু এরকম হয়ে যায় যখন সিঙ্গেল একটা ভি মডেল সাপোর্ট থাকে। যখন আমরা মাল্টিপল ভি মডেল সাপোর্ট অ্যাড করবো তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভি মডেল কোলন একটা মডেল বাইন্ড করবো, সেটা নাম দিতে হবে। ধরেন আমি টাইটেল নাম দিয়েছি, তাহলে ভি মডেল কোলন টাইটেল ইজ ইকুয়াল টু পেজ টাইটেল দিলাম। সেম মতে আমরা আরেকটা প্রপার্টি বাইন্ড করতে পারি, 2A ডাটা বাইন্ডিং, ভি মডেল কোলন কন্টেন্ট ইকুয়াল টু পেজ কন্টেন্ট। এভাবে দেওয়ার সুবিধা হচ্ছে আমরা যত খুশি এভাবে ভি মডেল কোলন দিয়ে নাম দিয়ে প্রপার্টি বাইন্ড করব 2A ডাটা বাইন্ডিং, তাহলে আমাদের এটা সেম ইকুইভ্যালেন্ট কী হবে, এটা হবে হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট টাইটেল প্রপার্টিটা বাইন্ড হবে এবং সাথে সাথে আপডেট কোলন টাইটেল ইভেন্টটাও ইমিট হবে এবং এটা ইন্টারনালিভাবে হ্যান্ডেল হবে। সেম ওয়েতে আমাদের কন্টেন্টটাও বাইন্ড হবে এবং আপডেট কোলন কন্টেন্ট ইভেন্টটাও ইমিট হবে। এভাবে আমরা যত খুশি প্রপার্টি বাইন্ড করব এবং সেটা আপডেট 2A ডাটা বাইন্ডিং হবে এখানে, এবং ইউজ করার সময় আমরা সংক্ষেপে ভি মডেল কোলন টাইটেল ইজ ইকুয়াল টু কোনো একটা প্রপার্টি বাইন্ড করে দেবো, ভি মডেল কোলন কন্টেন্ট ইকুয়াল টু কোনো একটা ডাটা প্রপার্টি বাইন্ড করে দেবো। এভাবে আমরা সহজেই করতে পারবো। তো এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ক্রেডিট কার্ড কম্পোনেন্ট। তো আমরা আজকে একটা ক্রেডিট কার্ড কম্পোনেন্ট বানাইয়া দেখব যে মাল্টিপল ভি মডেল আমরা কত সহজে ইউজ করতে পারি। এটা ছিল আমাদের লাস্ট পার্টের কোড। এখানে ভালোভাবে বোঝার জন্য আমরা এই মাঝখানের যে ডিপটা আছে এটার একটা নাম দিয়ে আসি। ধরেন আমরা এখানে প্যাডিং 22 পিক্সেল দিচ্ছি এবং এখানে আমরা নতুন একটি কম্পোনেন্ট ইউজ করব। ধরেন সেই কম্পোনেন্টের নাম দিচ্ছি হচ্ছে ক্রেডিট কার্ড ডট ভিউ। তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখানে ক্রেডিট কার্ডটা ইম্পোর্ট করব, ক্রেডিট কার্ড কম্পোনেন্টটা বানাবো। আমাদের এখানে মাই রিডিং দরকার হবে না এবং আমাদের এখানে এটাও রাখবো না। আর এই ক্রেডিট কার্ড কম্পোনেন্ট বানানোর জন্যে আমরা ক্রেডিট কার্ড কম্পোনেন্টের কিছু স্টাইল করে নিয়েছি আগে থেকেই, সেই স্টাইলটা আমি এখন পেস্ট করে দেব। তো এটার জন্যে এই স্টাইলটুকু বানিয়ে নিয়েছি, এই স্টাইলটা আমি পেস্ট করে দিলাম। তাহলে এখানে যদি আমরা ক্রেডিট কার্ড ডিপটা নেই এবং এর ভিতরে আমরা ক্রেডিট কার্ডটাকে ইউজ করি, এবং ক্রেডিট কার্ডের ভিতরে আমরা চাচ্ছি যে আমাদের ক্রেডিট কার্ডের ইনপুটটা নেবে। তো এটার জন্য আমরা এখানে ফার্স্টে আমরা কি করব, আমরা ধরেন হচ্ছে আমরা প্রপার্টি আমরা এখানে ডিফাইন করে নিচ্ছি। ধরেন আমরা ক্রেডিট কার্ডে সাধারণত কি হয়, ক্রেডিট কার্ডের কম্পোনেন্টে আমাদের থাকে হচ্ছে নেম থাকে, নেম অন কার্ড,
এটা ধরেন ইনিশিয়ালি এমটি। তারপরে থাকে হচ্ছে কার্ড নাম্বার, এরপরে থাকে হচ্ছে এক্সপায়ারি, তারপরে থাকে সিভিবি বা সিভিসি, এটা যে নামেই বলেন, এগুলো থাকে। তো এই ক্রেডিট কার্ড কম্পোনেন্টে আমরা এই ভি মডেলের মাধ্যমে আমরা এগুলো সব বাইন্ড করবো। তার আগে আমরা ক্রেডিট কার্ড কম্পোনেন্টটা বানিয়ে আসি। ধরেন হচ্ছে আমরা এখানে আউটপুটের মধ্যে আমরা এখানে ধরেন শুরুতে আমরা কিছু টাইটেল দিয়ে আসতেছি, যে ক্রেডিট কার্ড ইনপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই ক্রেডিট কার্ড ইনপুটে কিছু একটা হবে, আমরা এটার মিনিমাম হাইট দিয়েছি, তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে ক্রেডিট কার্ডের ইনপুট এখানে হবে, এবং নিচে আমরা কি কি ইনপুট নিলাম সেটা আমরা দেখাবো। তাহলে এটার জন্য আমরা একটা এখানে লাইন ব্রেক দিয়ে একটি হরিজন্টাল লাইন ব্রেক দিচ্ছি, তারপরে একটা লাইন ব্রেক দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা দেখাবো যে কী কী ইনপুট নেওয়া হয়েছে। তো এটার জন্য আমরা যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগ নেই, এখানে ফার্স্টে নিলাম নেম, নেম অন কার্ড, এক্সপায়ারি আমরা দিচ্ছি, এক্সপায়ারি সিভিবি আমরা দিচ্ছি, সিভিবি। তাহলে দেখেন এটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্টের ভিতরে আমরা প্যারেন্টের ডাটাগুলো দেখাচ্ছি। এটা ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে ধরেন নেমের মধ্যে কিছু একটা দিয়ে আসতেছি, ধরেন মিস্টার ডট দিয়ে দিলাম, তাহলে এখানে অটোমেটিক্যালি এটা বসে গেল। এখন আমরা চাচ্ছি যে এখানে মাল্টিপল ভি মডেল সাপোর্ট অ্যাড করবো এই ক্রেডিট কার্ড কম্পোনেন্টে। এটার জন্য আপনারা একটু আগে যেটা দেখে আসলেন যেটা কীভাবে করা হয়, আমরা যতগুলো প্রপার্টি বাইন্ড করব এখন সেই প্রপার্টিগুলো আমাদের ক্রেডিট কার্ডের প্রপসের মধ্যে দিতে হবে, যেগুলো আমরা এখানে এক্সপেক্ট করতেছি। তো যেহেতু আমরা 4টা প্রপার্টি বাইন্ড করব মাল্টিপল ভি মডেলের মাধ্যমে, তাহলে আমরা 4টাই এখানে ডিক্লেয়ার করে আসি। প্রপসের মধ্যে আমরা আমরা একটা একটা করে দেখি। ধরেন হচ্ছে আমরা এখানে নেমটা ফার্স্টেই করব, এটার নাম দিচ্ছি নেম অন কার্ড। এটার টাইপ হবে স্ট্রিং, আর ডিফল্ট ভ্যালু হবে এমটি স্ট্রিং। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভি মডেলের মাধ্যমে এখানে পাইতে চাই, তাহলে আমরা এখানে ধরেন ক্রেডিট কার্ড কম্পোনেন্টের ভেতরে আমরা ফার্স্ট একটি লেবেল দিচ্ছি। লেবেল ফর দেওয়ার কোনো দরকার নেই, আমরা এখানে দিচ্ছি হচ্ছে নেম, নেম অন কার্ড। ওকে, নেম অন কার্ড দেওয়া শেষ। এর নিচে আমরা একটি ইনপুট ফিল্ড দেব, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, এবং এর ভেতরে আমরা যেই প্রপার্টিটা পাচ্ছি সেটা আমরা ভ্যালু হিসেবে দিয়ে দেব। নেম অন কার্ড। তাহলে আমরা এটাকে কিন্তু ভি মডেল সাব অ্যাড করলে আমরা এই প্রপার্টিটা এর মধ্যে আমরা নেম অন কার্ডের মধ্যে ওটা পেয়ে যাব। তো এটা পাওয়ার জন্য এখন আমরা কী করতে হবে, যদি আমরা এখানে লিখি যে ভি ড্যাশ মডেল কোলন নেম অন কার্ড ইজ ইকুয়াল টু নেম অন কার্ড, অর্থাৎ আমরা এখানে একটি
এই প্রপার্টিটাকে আমরা ভি মডেল হিসেবে বাইন্ড করলাম, তাহলে আমরা এই চাইল্ড কম্পোনেন্টের ভিতরে নেম অন কার্ডের প্রপার্টিটা অটোমেটিক্যালি এটা যেটা আছে সেটা চলে যাবে। এখন যদি এটা আমরা রিফ্রেশ দিই, দেখেন আমাদের প্যারেন্টের যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা এখানে অটোমেটিক্যালি বসে গেছে ভি মডেলের মাধ্যমে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আপডেট করলে আমাদের প্যারেন্টও আপডেট হয়ে যেতে হবে, অর্থাৎ আমরা যখন এখানে আপডেট করতেছি এখানে কিন্তু আপডেট হচ্ছে না, এটা আপডেট করতে হবে, তাহলে আমাদের ভি মডেল 2 এ ডাটা মাইনিংটা হবে। তো এটা করার জন্য কীভাবে করতে হয় আমরা আগের সিনট্যাক্সে দেখে আসলাম একটু আগেই। সেটা হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে, হ্যান্ডেল ইনপুট মেথডটা দিলাম। হ্যান্ডেল ইনপুট মেথডটা কী করবে দেখেন, আমরা এখানে একটি মেথড বানিয়ে আসি। এখানে জানেন আপনার একটি ইভেন্ট পাওয়া যায়। আমরা যদি কনসোল করি এটা e.target.value, তাহলে দেখেন আমরা যেটা টাইপ করতেছি সেখানে আমরা এটা পাচ্ছি। তাহলে আমাদের এটা 2 এ বাইন্ডিং এর জন্য কী করতে হবে আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখানে আমরা যেটা করতে হবে, ইমিট করতে হবে দিস ডট ডলার ইমিট e.target.value, এটা যদি দেই তাহলে এটা আমাদের প্যারেন্টেও অটোমেটিক্যালি বাইন্ড হয়ে যাবে। তাহলে আমরা এখানে কিছু চেঞ্জ করলাম। আচ্ছা, ইভেন্টের নাম দিতে হবে। ইভেন্টের নাম হচ্ছে আপডেট কোলন নেম অন কার্ড। ওকে, দেখেন এখানে আমরা চেঞ্জ করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে চেঞ্জ। আচ্ছা, এখানে আমরা কিছু ডামি কোড রেখে দিয়েছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটার জন্য ওয়ার্নিং দেখাচ্ছে। তাহলে আমরা এখানে জাস্ট একটা প্রপার্টি বাইন্ড করলাম 2 ডাটা বাইন্ডিংয়ের মাধ্যমে। এখন তাহলে সেম ওয়েতে আমরা বাকিগুলোও করতে পারি। এটা বাকিগুলো করার জন্য ধরেন হচ্ছে আমরা এখানে একটি লাইন ব্রেক দিয়ে এটা আমরা দিয়েছি হচ্ছে কার্ড নাম্বার, ভ্যালু ইজ ইকুয়াল টু, এখানে আমাদের আর একটা প্রপার্টি ডিফাইন করতে হবে। আমি সবগুলো একবার করে আসতেছি। কার্ড নাম্বার, এক্সপায়ারি, সিভিভি। তাহলে এখানে কার্ড নাম্বার। আচ্ছা, এখন দেখেন আমাদের এটার জন্য একটা মেথড বানিয়েছিলাম, এটার জন্য আরেকটা চাইলে মেথড বানাতে পারি, কিন্তু আমরা শর্টকাটে এটা কাজটা করতে পারি। এটার জন্য যেহেতু আমাদের কি করতে হবে, প্রত্যেকটাই সেম টাইপের কাজ, আমাদের একটা করে ইভেন্ট ইমিট করতে হবে এবং কিছু ভ্যালু পাস করতে হবে সেখানে। এটার জন্য আপডেট কোলন নেম অন কার্ড, এটার জন্য আপডেট কোলন কার্ড নাম্বার, এরকম ইভেন্ট পাস করতে হবে। তাহলে এটাকে আমরা একটু ডাইনামিক করতে পারি। এখানে ধরেন হচ্ছে আমরা এখানে একটি ইভেন্ট নেম প্যারামিটার ডিফাইন করতে পারি এবং এখানে একটি ইভেন্টটাও আমরা এখানে থেকে রিসিভ করব। তাহলে আমাদের এখানে যেটা করব সেটা হচ্ছে আপডেট করুন নেম অন কার্ডের পরিবর্তে আমরা এখানে যে ইভেন্টটা দেবো সেই ইভেন্টটাকে ইমিট করবে। তাহলে আমরা 4টার ক্ষেত্রেই সেম মেথডটা ইউজ করে কাজটা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে আপডেট হ্যান্ডেল ইনপুটের ভিতরে আমাদের কোন ইভেন্টটা ইমিট করতেছে সেটার নাম দিতে হবে। এটা হবে হচ্ছে আপডেট কোলন নেম অন কার্ড, সেকেন্ড প্যারামিটার হিসেবে ডলার ইভেন্ট। ফোর্সফুলি নেটিভ ইভেন্টটাকে পাস করতে হয়, এইভাবে আপনারা আগেই শিখে আসছেন এটা। তাহলে আমাদের সেম ওয়েতে এখানে যেটা করতে হবে, এটা হচ্ছে আমরা কোন ইভেন্ট ইমিট করব, কার্ড নাম্বার। তাহলে আমাদের কার্ড নাম্বারটাও হয়ে গেল। এখন আমরা এটা দেখি কাজ করে কিনা। এটার জন্য আমরা লিখব যে ভি ড্যাশ মডেল
কোলন কার্ড নাম্বার ইজ ইকুয়াল টু কার্ড নাম্বার। তাহলে আমাদের কার্ড নাম্বারের ভিতরে কোনো একটা ভ্যালু দিলে সেটাও এখানে বসে যাবে। তবে এই ক্ষেত্রে আমাদের এখানে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল টু কার্ড নাম্বার। আচ্ছা, পেজ রিফ্রেশ না করার কারণে এটা হচ্ছিল। এখন দেখেন আমাদের কার্ড নাম্বারটা এখানে বসে যাচ্ছে, এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, নামটাও চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের দুইটা প্রপার্টি কিন্তু টু ডাটা বাইন্ডিং হয়ে গেছে, মাল্টিপল ভিউ মডেল হয়ে গেছে। এখন আমরা সেম ওয়েতে কিন্তু বাকি দুইটাও করতে পারি। এটার জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না, জাস্ট আমাদের এখানে আরও দুইটা ভিউ মডেল দিতে হবে। এটা হবে হচ্ছে এক্সপায়ারি, এটা হচ্ছে সিভিভি। এবং এখানে আমাদের সিভিভি দিলাম। তাহলে দেখেন এখানে নেম অন কার্ড, কার্ড নাম্বার, আমরা একবার রিফ্রেশ করে আসি। নেম অন কার্ডটাও টু ডাটা বাইন্ডিং হচ্ছে, কার্ড নাম্বারটাও টু ডাটা বাইন্ডিং হচ্ছে, এক্সপায়ারিও হচ্ছে এবং সিভিভিটাও হচ্ছে। অর্থাৎ আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের একটু স্টাইল সুন্দর করার জন্য সিম্পল একটি স্টাইল নিয়েছি, এটা আমরা এখানে অ্যাড করে আসি। ধরেন হচ্ছে আমরা এই দুইটার জন্যে রো এবং কল 6 এর ভিতরে আমরা এটা দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল, একদম প্রফেশনাল একটা ক্রেডিট কার্ড ইনপুট হয়ে গেল। তো এখানে আমরা মাল্টিপল ভি মডেল সাপোর্ট অ্যাড করলাম। আমাদের মেইন যে অ্যাপ ফাইল, এর ভিতরে আমাদের 3-4টা ভেরিয়েবল আছে, সেই ডাটাগুলো আমরা ভি মডেলের মাধ্যমে আমরা এই কার্ডটাকে বাইন্ড করে দিচ্ছি এবং ভিতরে যেগুলো যা ইউজার যেগুলো ইনপুট করবে সেগুলো অটোমেটিক্যালি আমাদের এই মডেলে এখানে বসে যাবে। এটা অবশ্যই একটি ইউজফুল একটি কম্পোনেন্ট হয়ে গেলো আমাদের। এটা আমরা আমাদের ওয়েবসাইটে যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবো। তবে এখানে একটা জিনিস আমাদের জন্য এখন আমরা আজকে হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে এই যে এক্সপায়ারিটা কিন্তু এখানে কী টাইপের হয়। এক্সপায়ারি হয় হচ্ছে মান্থ, ইয়ার। এটা আমরা একটু প্লেস হোল্ডার দিয়ে আসতেছি। এরকম দিতে হবে। তো আপনাদের একটি সিম্পল হোমওয়ার্ক হচ্ছে, যখন এখানে কেউ টাইপ করবে, ধরেন 12 টাইপ করলো, অটোমেটিক্যালি এখানে স্ল্যাশ বসে যাবে এবং ইয়ারটা ধরেন আছে এখানে টাইপ করলো, এরকম 21 বসে যাবে। তো এই অটোমেটিক্যালি স্ল্যাশ বসার জন্য আপনারা এটা বাসায় করবেন, এটা আমাদের হোমওয়ার্ক, ট্রাই করবেন। এটার জন্য আপনারা ওয়াশ করতে পারেন, ওয়াশ মেথডোলজিটা ইউজ করতে পারেন। তো এটা আমি আগেই দেখিয়েছি, আপনারা যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা এটা করে দেবো আপনাদেরকে।